আর একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মধ্যে। দেখেন সাজগোজ চলছে, এরপরে আমরা বাড়ি থেকে বের হব, যাব হচ্ছে কুমারখালী ব্রিজে। সাজগোজ করতেছে, আমি ভিডিও করতেছি, দেখছিল না, এবার দেখলো, দেখার পর বলছে এখনই ভিডিও শুরু করছে। বললাম হ্যাঁ ভিডিও শুরু করছি, যে কুমারখালী ব্রিজে ঘুরতে যাব। এখনো সাজগোজ করাই হয় নাই, আমি সাজগোজ করে বসে আছি, তাও উনি সাজগোজ করা হয় নাই। সাজগোজ করার পর আমি একটু ভাবসাব নিচ্ছি, যেহেতু কুমারখালী যাবো, অনেক মেয়েটে আছে, ভাবসাব না নিলে তো আর হয় না। একটু ভাবসাব নিলাম, তারপরে ভিডিও করতেছে, মাস্ক টাস্ক পরে একটু সুন্দরভাবেই যাইতেছে আর কি, ঘুরতে যাব। আর আমাদের এই যেটা ভিডিও ছাড়ছি ওইটাকে আমি বলছিলাম যে 500 ভিউজ হলে পার্ট 2 দিব, কিন্তু 500 ভিউজ হচ্ছে না, 130টা না কয়টা ভিউজ হয়েছে। তো এই ভিডিওটা দিচ্ছি, ভিডিওতে বলে দিলাম 500 ভিউজ হলে নেক্সট পার্টটা আপনারা দেখতে পারবেন ইনশাল্লাহ। আমি একটু বেশি ভাবসাব নিচ্ছি, কারণ অনেকদিন পরে বেরোচ্ছি বাড়ি থেকে, এই জন্য আমার দিকে ভিডিও ধরে রাখছে। এখনই বের হবো বাড়ি থেকে, বিকেল 3টা বেজে গেছে। এই যে বেরোচ্ছি, এটা আমার দাদি, আমার ওয়াইফ আসতেছে, ওই যে পিছনে পিছনে আম্মু আছে। আমরা বের হয়েছি, এই যে পিছনের ওই সাইডে আমাদের, ওইটা আমাদের বাড়ি। আমরা যাচ্ছি, সামনে আমাদের জন্য ভ্যান অপেক্ষা করতেছে, ভ্যানালাও চলে আসছে ডাকতে। আমাদের বাড়ির সাথে রোড, তো এই জন্য ভ্যানালা চলে আসছে। আমরা যাব, যাই ভ্যানে উঠবো, ওঠার পরে রওনা দিব ইনশাল্লাহ। আমাদের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবেন। যাই, এই যে ভ্যানের ফারে উঠে ভিডিওটা আবার অন করি। এই তো আমরা ভ্যানে উঠে পড়ছি, উঠার পরে আমাদের কি লুক এরকম লাগছে, তো ভাবছি যে দেখি কেমন লাগে দেখতে। একটু সাইড সুইড দেখাইতেছি। এটা আমাদের গ্রামের এলাকা, তো এই জন্য মনে করেন যে এরকম ধান ক্ষেত আছে, আরো অনেক ক্ষেত আছে। আর আমরা চলে যাবো সোজা এই পাশ দিয়ে, বাজার দিয়ে একবারে কুমারখালীতে চলে যাব, কুমারখালী ব্রিজটা দেখবো। এটা আমাদের মসজিদ এলাকার, এটা মাথার মধ্যে অনেক সুন্দর একটা ভিউ, এখানে আপনারা দেখলে বুঝতে পারবেন। বিকেল দিকে অনেক সুন্দর লাগে এখানে, যারা সবাই হাঁটাহাঁটি করে, ঘোরাঘুরি করে। যে হচ্ছে এবার আমাদের বলতেছে ভিডিও করতেছে, দেখো তাহলে ভিডিওটা সুন্দর হবে, দেখি করি। হাইটা হাইটা ভিডিও করলে ভালো হয়, ভ্যানের পরে তো ভিডিও ওরকমটা সুন্দর হয় না, তাও ভালো করে করার চেষ্টা করতেছি, দেখি কত দূর কেমনে কি হয়। আমরা তো আর ওই বড় বড় ইউটিউবার না যে ওদের মতো ভিডিও সুন্দর করে করতে পারবো, যেরকম পারি সেরকমই করতেছি। পথের মাঝে আমার মাস্কটা খুলে দেয়, মাস্কটা সুন্দর করে লাগাই, ভ্যানটা টাঙানোর করে একটা চাচি আমাদের ভ্যানে উঠে বলে আমরা বাজারে ওই পাশে লাভবো, আমাকে একটু নিয়ে চলেন। আমরা বললাম নিয়ে যাইতে, নিয়ে গেল। ভ্যানালাটা অনেক ভালো। এই যে এটা হচ্ছে ইনাইতপুর বাজার, ইনাইতপুর স্কুল এটা। এবার উঠবো আমরা মেন রোডে, মেন রোড দিয়ে চলে যাবো ডাইরেক্ট কুমারখালী ব্রিজে। ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন আপনারা। আর ভাই এত পরিমাণ খারাপ রাস্তা, যেটা বলার মতো না, অনেক খারাপ। আমরা বাজারের ভিতরে আছি, মনে করুন বাজারের একটা ভিউটা নিয়ে নিই, যে সামনে ব্রিজটা পার হয়ে আমরা উঠে পড়বো মেন রোডে। মেন রোডে ওঠার পরে দেখেন ভিউটা কতটা সুন্দর লাগে, অনেকটাই সুন্দর লাগে মেন রোডে, কারণ আমাদের ব্রিজটা তো যা বলার মতো না, অনেক সুন্দর। এই যে এটা হচ্ছে মেন রোড, এখান থেকে এই যে এখানে একটা কি যেন বানাইতেছিল সামনে, ওটা দেখতেছিলাম আমরা দুজন। বাপজাদি ফোন হাতে করে বসে রয়েছে, অনেকদিন ঘুরতে যায় না, তো ওই জন্য আজকে ঘুরতে আইছি। ঘুরতে যাই, দেখি ভিডিও তো ভালো করে করতে পারি না আমরা, এডিটও করতে পারি না, ভালো করে করতেও পারি না।
আমরা তো আর ওদের মতো বড় ব্লগার না যে ভিডিও করব ভালো করে। এই যে এইখানে কি যেন বানাইতেছিল, আমরা দুজন দেখতেছিলাম, হাত দিয়া দেখাইতেছিল কি যেন বানাইতেছে। এটা হচ্ছে নদীর পাড়ে যেটা দিয়ে বাঁধে সেটা, এটা বানাইতেছিল। এখানে কাজ করতেছিল সবাই, দেখছিলাম। আজকের ভিউটা অনেক সুন্দর, মেঘলা মেঘলা আকাশ, অনেক ভালো লাগতেছিল। পৃথিবীতে প্রথম কথা বলতে কি জানেন, এই ছোট ছোট ইউটিউবারদেরকে কেউ মানে পাত্তা দেয় না। যারা বড় বড় ইউটিউবার ওদের ভিডিও দেখে। তো এটার কোনো লজ্জার কিছু নাই, চেষ্টা করতেছি, দেখি কতদূর কি হয়। তো চেষ্টা করলে একদিন সফল পাবোই, এটা 100% শিওর। যে কোনো জিনিসেতে হাল ছাড়তে হয় না। এর আগেও আমার একটা ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ ডিলেট হয়ে গেছিল। আনুমানিক 50,000 সাবস্ক্রাইবার হয়ে গেছিল। হ্যাঁ, 50,000 সাবস্ক্রাইবার হয়ে গেছিল। 2টি স্টেক মারছিল, স্টেক মারার পরে ডিলিট করে দিছিল। এই যে আমরা কুমারখালী ব্রিজে চলে এসেছি কথা বলতে বলতে। এই যে আরেকটু গেলে সামনে সে আমাদের কাঙ্ক্ষিত কুমারখালী ব্রিজ। ব্রিজটা না অনেক সুন্দর, কুষ্টিয়াকে এর মতো ব্রিজ করছে, অনেক সুন্দর লাগে। আমরা মাঝে মধ্যেই ঘুরতে আসি, এখানে সব সময় অনেক লোক থাকে। রাস্তাটা যেমন ভিউ, ব্রিজটাও করছে সেরকম সুন্দর করে। এই যে এই পাশ দিয়ে উপরে উঠলো, নিচ দিয়ে ব্রিজের নিচে যায়। আশপাশে অনেক সুন্দর জায়গাটা। ভিডিওটা সুন্দর করে করতে পারে নাই, কাঁপাকাঁপি করছে এই জন্য। ব্রিজের পারে উঠতেছি, মনে হচ্ছে কতদিন পরে ব্রিজে আসলাম, অনেক ভালো লাগতেছে। ওই দিয়ে ব্রিজে আইছিলাম, তারপরে একবার মনে হয় গেছিলাম আর কি। একবার আইছিলাম, আরে একবার আসলাম। এখন থেকে যেইখানে যাব ভিডিও দিব ইনশাল্লাহ। সবাই আমাদের দিকে তাকাইতেছে, দেখতেছে। এখনকার ছেলে পেলেরা সবাই বদ্ধ হয়ে গেছে, মানে যে যায় তাদের দিকে তাকায়। তাই বলে সবাই না কিন্তু, ঠিক আছে? কিছু কিছু পোলাপান আছে, মানে বোরকা পরে যদি ওর বোনও যায় তাও ওর দিকেই মনে হয় তাকানো লাগবে ওকে, এরকম পোলাপান আছে। আজকে ব্রিজে সেরকম দুপুর 3টার দিকে যাই না, 2টার দিকে যাইতেছি, তো এই জন্য অনেক লোকজন একটু কম। তো ব্রিজে সবসময় অনেক লোক থাকে। আজকে কুয়াশা কুয়াশা রয়েছে, ব্রিজের ভিউটা অতটা সুন্দর লাগতেছে না। যদি আবার কখনো ব্রিজে যাই তখন সুন্দর করে ভিডিও করবো না। আর এইখানে লাভতে পারতেছি না, তো লাভার পরে ভিডিওটা আপনাদেরকে করবো না এর পরবর্তীতে। কারণ সত্যি কথা বলতে একটা কাজে আইছিলাম, কাজটা শেষ হয়ে গেছে, এই জন্য আমি চলে যাইতেছি আবার। এই যে লাস্ট পার্ট ভিডিওর, এখন চলে যাইতেছি। আর আমাদের ভিডিওটা যদি আপনাদের সবার কাছে ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দিয়েই যাবেন, পারলে একটা কমেন্ট করেন। এই যে এটা বাজার কুমারখালী, এই বাজার দিয়ে আমরা চলে যাইতেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ সবাইকে।